তাহলে মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে? সর্বপ্রথম মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা দিয়েছিল শয়তান নিজেই। মুশরিকদের সাথে আপনি পুরাপুরি মিলে গিয়েছেন। মুশরিকের সাথে আপনাকে চলাচল করতে দিলে আপনি পুরাপুরি তাদের সাথে মিশে আছেন। শুধুমাত্র দাড়ি রাখলেই যে আপনি মুসলমান হয়ে গিয়েছেন ব্যাপারটা এমন নয়, তাদেরও দাড়ি আছে। আবু জেহেলেরও দাড়ি ছিল। তাদের মধ্যে আপনাকে ছেড়ে দিলে, আপনাকে কিছুদিন বসবাস করতে দিলে, উপর থেকে যদি একজনকে পাঠানো হয় যে দেখো তো যে এর মধ্যে মুসলমান আছে কিনা, মুশরিকদের মাঝে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় বের করার জন্য, একজনকে প্রেরণ করা হয় যে দেখো তো এর মধ্যে কেউ মুসলমান আছে কিনা, সে চিনতে পারবে না যে আসলে আপনি মুশরিক নাকি মুসলমান। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটা কি? সেটা আল্লাহর নবী বললেন যে মূর্তি পূজায় লিপ্ত হবে। মূর্তি পূজায় তো আমরা যদি বলি তাহলে বলবো না না, আমরা এখনো মূর্তির কাছে কিছু চাই না, মূর্তিকে সম্মান দিচ্ছি, মূর্তির কাছে কিছু চাই না। চান না, চাবেন কিছুদিন পর, এখন চান না, কিছুদিন পরে চাও শুরু করবেন। যেটা নূহ আলাইহিস সালামের ঘটনার দিকে লক্ষ্য করেন। মূর্তির কাছে কিছু চাচ্ছেন না, কিন্তু এই মূর্তিকে বিভিন্নভাবে সম্মান করা হচ্ছে, ফুলের মালা দেওয়া হচ্ছে। কি রে বাপ রে বাপ, ঢোল তবলা বাজিয়ে মূর্তির গলায় পরিয়ে দেওয়া হচ্ছে। ঢোল তবলা বাজিয়ে মূর্তির গলায় লাইন ধরে ছোট ছোট কচি কাচাকে দিয়ে মালা দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, নানান রকমকার সাজি। আবার মাজারে কিছু চাওয়া হচ্ছে, আল্লাহ ব্যতীত কারো নিকটে কিছু চাওয়া মানেটা কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবরকে আমরা মূর্তি বানিয়ে ফেলেছি, মৃত মানুষকে মূর্তি বানিয়ে ফেলেছি, মাজারকে মূর্তি বানিয়ে ফেলেছি, তাদের নিকটে চাচ্ছি, তাদের নিকটে যাচ্ছি। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকেরা কানু ইয়াত্তাখিদুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তাদের মধ্যে থেকে যারা সৎ ব্যক্তি ছিল, নবী ছিল, তাদের কবরকে মূর্তিতে পরিণত করেছিল, তাদের কবরকে মাজারে পরিণত করেছিল। বুঝেন, কিন্তু এখানে সৎ ব্যক্তি যারা ছিল, ওই যে নূহ আলাইহিস সালামের ঘটনা গত জুমায় বলছিলাম, তাদের মধ্যে যারা ভালো লোক ছিল, মারা যাওয়ার পরে শয়তান এসে কুমন্ত্রণা দিল যে তারা তো মারা গিয়েছে, ভালো মানুষ ছিল, তাদের মূর্তি তৈরি করো। তাহলে মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা কে দিয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, বলতে কষ্ট হচ্ছে? সর্বপ্রথম মূর্তি তৈরি করার এই মাস্টার প্ল্যান বুদ্ধিটা দিয়েছিল শয়তান নিজেই। শয়তান বুদ্ধিদাতা, ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন, শয়তান বুদ্ধি দিয়েছিল তোমরা মূর্তি তৈরি করো। এই হাদিসের মধ্যেও দেখেন আল্লাহর নবী বলতেছেন, তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্য থেকে যারা সৎ ব্যক্তি ছিল, যাদের নবী ছিল, তাদের কবরকে মাজারে পরিণত করা হয়েছিল, মূর্তিতে পরিণত করা হয়েছিল। আলা ফালা তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা সাবধান, কখনো কবরকে মসজিদে রূপান্তরিত করবে না, কখনো কবরকে ইবাদতের জায়গাতে রূপান্তরিত করবে না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি, আমি তোমাদেরকে এই কাজ করতে নিষেধ করছি। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফি মারাদিহিল্লাযী লাম ইয়াকুম মিনহু লাআনাহুল্লাহু লিয়াহুদা ওয়ান নাসারা ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর নবী শেষ জীবনে অসুস্থ অবস্থাতে প্রার্থনা করে বলতেন, প্রতিপালক, ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ, ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত, ইহুদি খ্রিস্টানদের প্রতি আল্লাহ রাগান্বিত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল, মাজারে রূপান্তরিত করেছিল। লা তাজআল কবরি ওয়াসানা ইয়াবাদু ইস্তাদা গাযাবুল্লাহি আলা কওমি ইত্তাখিযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। অন্য এক বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তুমি আমার কবরকে ভূতে পরিণত করো না, মূর্তিতে পরিণত করো না, মাজারে পরিণত করো না। আল্লাহ
তাআলা ওই জাতির প্রতি রাগান্বিত, ওই জাতির প্রতি রাগান্বিত যেই জাতি তাদের নবীদের কবরকে, সৎ ব্যক্তিদের কবরকে মাজারে রূপান্তরিত করেছে, মূর্তিতে রূপান্তরিত করেছে। চিন্তা করেন তো আমার আপনার পরিস্থিতি কি, আমার আপনার পরিস্থিতি কি? আফসোস আফসোস, প্রত্যেকটা ঘরে ঘরে ছবি দিয়ে মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছি। প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় দেখা যাবে যে কি বলে বাচ্চাদের খেলনা, সেগুলো ছবি মূর্তি। ছোটবেলায় দেখেছি কি বলে ওই যে পরীর কুত্তা, বিলাই, বাঘ বিভিন্ন ধরনের শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে। তো আমরাও আবদার করেছি, যতটুকু মনে আছে আবদার করেছি। আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে ছবি মূর্তি চলবে না, ছবি মূর্তি চলবে না। শিক্ষা আপনি আপনার সন্তানকে যেভাবে দিবেন সেইভাবেই বড় হয়ে উঠবে, সেইভাবে বড় হয়ে উঠবে। আমার ছেলে, আমার বড় ছেলেটা যদি কোনো বাচ্চা কাচ্চার শরীরে এই ছবি মূর্তি যুক্ত কোনো গেঞ্জি প্যান্ট দেখতে পায়, সঙ্গে সঙ্গে বলে ওঠে, আব্বু ওই দেখো ছবিওয়ালা, কুত্তাওয়ালা, বিলাইওয়ালা গেঞ্জি পরেছে, পাপ করতেছে না, এরকমভাবে বলে। কারণ তাকে বোঝানো হয়েছে। আপনি আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করুন। আর আমি মাঝে মধ্যে বলে থাকি কি, সেটা হচ্ছে আপনার যেই সন্তানকে খেলার সাথী হিসেবে কুত্তার ছবি দিচ্ছেন, বিড়ালের ছবি দিচ্ছেন, আপনার সন্তান বড় হয়ে ওই মার্কাও হতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।